রাজ একটু খেয়াল করে শুনতে পেল যে মো কিছু বলছে। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই। তুমি হেদায়েত না দিলে কে হেদায়েত দিবে? এই পৃথিবীতে তো একটি গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তুমি আমার স্বামীকে কবুল করে নাও। আমি নামাজের কথা বলেছি বলে আমাকে চর মেরেছে। তুমি কিছু মনে করো না, আমাকেই তো মেরেছে। স্বামী স্ত্রীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করে না। আমার স্বামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। হে আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়ে গেছো, তবুও তোমার কাছে অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ের নিচে যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগেই রাজ রোমে এসে শুয়ে পড়ল। মো যখন নামাজ শেষ করে রোমে ঢুকলো, এমন সময় রাত স্পষ্ট খেয়াল করলো ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালে বেশি আছে। 5টা আঙ্গুল স্পষ্ট বোঝা যাচ্ছে। মো আজ শাড়ি পরেছে, শাড়ি পরতে পারে না, তাও আজ লম্বা ঘোমটা টেনে চরের ডাকটা আড়াল করে রেখেছে। রাজ সকাল ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়, অফিসের কাজ করছে। এমন সময় মোয়ের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবে? খেয়েছো তুমি? না, খাবো না। আচ্ছা, খেয়ে নাও। মো বলল, আমার আজ টাকা লাগবে 1 লাখ। রাজ বলল, এত টাকা দিয়ে কি করবে? মো বলল, আমি তো চুক্তি টাকাটা চাচ্ছি। রাজ বলল, আচ্ছা। লকারের চাবি বিছানার নিচে, ওখান থেকে চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ টাকা নিবে। মো বলল, আচ্ছা। ফোন করে দিয়ে রাজ ভাবতে লাগে টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। রাতে যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার পরিচয় দিয়ে দিল কতটা ভালো। সত্যি মেয়েরা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। দূর কি সব ভাবছি। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীর সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনটা বের করে দেখে রং নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে, জান তুমি কোথায়? রাজ ফোনের নাম্বারটা আবার দেখেই বলল, ও মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছো? আমাকে একটা ফোন তো দিতে পারতে। সারপ্রাইজ তাই বুঝি? মেয়েটা বললো, হ্যাঁ তাই, তুমি বাইরে বের হও। রাজ বলল, আচ্ছা। রাজ বাইরে বের হতেই সুমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। রাজ সুমাইয়াকে দেখে চমকে যায়। এই সুমাইয়া, রাস্তা তো এভাবে জড়িয়ে ধরে? সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। দেখ, তোমাকে ধরবো না কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এখানে না। আর এটা আমেরিকা না, বুঝলে সুইট হার্ট? হ্যাঁ বুঝলাম। চলো আজ সারাদিন পুরো শহর ঘুরে বেড়াবো। রাজ আর সুমাইয়া সারাদিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাজ ডিস্কোতে গিয়ে ড্রিঙ্কস করে। সুমাইয়া রাজের সাথে ডেট করার জন্য গোপন ড্রিঙ্কসে যৌন উত্তেজনার ওষুধ মিশিয়ে দেয়। রাজ আর সুমাইয়া দুজন যখন একটা রুমের ভিতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎ সুমাইয়ার ফোনটা ক্রিং করে বাজতে থাকে। ফোনটা ধরতে ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম, আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসেন। সুমাইয়া ফোনটা ঠিক করে রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। রাজকে বাসায় যেতে বলে সুমাইয়া গাড়ি করে হসপিটাল চলে যায়। এদিকে বাসায় আসতে আসতে রাজের মাথাটা কেমন ঘুরতে লাগলো। বাসায় এসে দরজা নক করতেই মো দরজা খুলে দেয়। মো দরজা খুলে দিয়ে বলে, কি ব্যাপার, তুমি তো এত রাত করো না, আজ এত দেরি করলে কেন? রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, পার্টিতে গিয়েছিলাম, অফিসের ভাইয়ারা এসেছিল। ও আচ্ছা, খাবে আসো? না, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাজ যখন শুয়ে পড়বে, এমন সময় মো গিয়ে চুল আঁচড়াতে লাগলো। মো এমনিতেই শাড়ি ঠিক রাখতে পারে না, আর কেন জানি শাড়িটা শরীরের স্পর্শ কাতর জায়গায় থেকে সরে যায়। এদিকে রাজের শরীরটা কেমন যেন লাগছে। মোকে খুব কাছে পেয়ে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারলো না, মোকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই কি হচ্ছে রাজ? রাজ কিছু না বলে মোকে বিছানায় শুয়ে দেয়। মো অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ, কি করছো তুমি? তুমি পাগল হয়েছো নাকি? রাজ বলল, আমি তো তোমাকে দেখেই পাগল হয়েছি প্রিয়তমা, আর তুমি আমার স্ত্রী। তুমি তো বলেছিলে। ময়ের কথা শেষ করার আগেই রাজ ময়ের ঠোঁট টুটি বন্ধ করে দেয়। তারপর দুজন ভালোবাসার শহরে হারিয়ে যায়। পরের দিন সকাল মো ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। মো বলল, কিছু বলবে? রাজ বলল, কাল রাতের জন্য সরি। আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করিনি, ড্রিঙ্ক করেছিলাম তাই করেছি, ক্ষমা করে দাও আমায়। আর এই নাও ফিল, খেয়ে কনসিভ হওয়ার চান্স থাকবে না। এই নাও পানি। মো কিছু বলতে পারছে না, 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলেছি তো। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মো আনিচ্ছে সত্ত্বেও হা করলো। রাজ ময়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল ময়ের মুখে তুলে দিল। ময়ের কাছে মনে হচ্ছে যত্ন করে তার মুখে কেউ বিষ তুলে দিচ্ছে, এতটা কষ্ট লাগছে। মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলে এতটা কষ্ট লাগে না। রাজ মোকে পিল খাইয়ে দিয়েই হাত ছেড়ে বাঁচে। যাক, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামিটাই না করেছিলাম। মো বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এই কান্না দেখার মানুষও তার নাই। এদিকে কাজের মেয়েটা এসে মোকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মো কোনোরকম বিছানা থেকে নেমে সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করলো। বইয়ের পেটে কিছু যাচ্ছে না, এটা রাজের মা মিসেস হাফসা খেয়াল করলো। কিরে মা, তুমি খাচ্ছ না কেন? মো বলল, কই না তো, খাচ্ছি তো মা। রাজের মা বলল, তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচবো? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না?